আছে মন্দিরের কাজ এখনো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ 12ই মার্চ সকাল 5:10 আর আমরা এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আজকের আমাদের গন্তব্য সেই মায়ের নগর মায়াপুরে। তো আপনারা জানেন যে এই মাসে 25 তারিখে দোল পূর্ণিমা পড়েছে, তাই দোল পূর্ণিমার আগে মায়াপুরের কী প্রস্তুতি সেটা আপনাদের দেখাবো। এবং এ মাসে 2 তারিখে বিশ্বের সবথেকে বৃহত্তম কৃষ্ণ মন্দির মায়াপুরে সেটাও উদ্বোধন হয়ে গেছে, সেই মন্দিরটাও আপনাদের দেখাবো। এই ভিডিওতে মায়াপুরের সম্পূর্ণ তথ্য থাকছে, তাই ভিডিওতে একটু লেন্থ হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন শিয়ালদা স্টেশনের ভিতরে যাক। আমরা শিয়ালদা সাউথ থেকে নর্থের দিকে যাব। এবার আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে গেছে সেটা আপনাদের দেখাবো। কৃষ্ণনগর সিটি 5:37 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে। তো চলুন এবার 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাক। এই আমাদের কৃষ্ণনগর লোকাল দাঁড়িয়ে আছে। এবার বলি আপনারা মায়াপুরে কিভাবে আসবেন। মায়াপুরে আসা 3টি উপায় আছে। 1 নম্বর, আপনারা সড়ক পথে নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারে। 2 নম্বর, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশন। এবং 3 নম্বর, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে ওখান থেকে মায়াপুরে। তো আমি হাওড়া কাটোয়া লোকাল এবং শিয়ালদা কৃষ্ণনগর লোকালের টাইম টেবিল ডিসপ্লেতে দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা পুশ করে একটু দেখে নেবেন। আর আপনাদের সময় মতো যে কোনো ট্রেনে আপনারা চলে আসবেন। আপনারা যারা আমার মতন একদিনে মায়াপুর ঘুরে দেখতে চান তারা অবশ্যই সকাল সকাল ট্রেন ধরার চেষ্টা করবেন। তাহলে চলুন, ট্রেন ছাড়লে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমাদের ট্রেন একদম রাইট টাইম 5:37 শিয়ালদা থেকে ছেড়ে দিল। তাহলে চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে। শিয়ালদা থেকে 99 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 8:05 আমাদের ট্রেন কৃষ্ণনগর 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আর এখন আমরা স্টেশন থেকে সকালের ব্রেকফাস্টটা করে নেব। শুনেছি কৃষ্ণনগরে কচুরি নাকি খুব ফেমাস। তো চলুন কৃষ্ণনগর কচুরি একটু টেস্ট করে দেখি কেমন খেতে। এখানে আপনারা অনেক এরকম কচুরি দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনারা সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারেন। 4টে করে কচুরি 20 টাকা। টেস্ট সত্যি খুব ভালো। কৃষ্ণনগর লোকাল বেশিরভাগ সময় 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে আসতে হবে, সেখান থেকে আপনাদের গাড়ি নিতে হবে। তো তাহলে চলুন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাওয়া যাক। স্টেশনের বাইরে বেরোলে এরকম অনেক অটো দেখতে পাবেন। তো চলুন আমরা এখান থেকে একটা অটো নিয়ে স্বরূপগঞ্জ হুলোর ঘাটে যাব এখন। অবশেষে আমরা একটা অটোতে উঠে বসেছি। আমরা অটোতে নেমে গেলাম। কৃষ্ণনগর থেকে এই স্বরূপগঞ্জ ঘাটে আসতে আমাদের 30 টাকা ভাড়া নিল। 15 কিলোমিটার পথ, আপনাদের 30 মিনিটের মতো সময় লাগবে। এই আমরা স্বরূপগঞ্জ হুলোর ঘাটে চলে এসেছি। এখান থেকে লঞ্চে টিকিট করে আমরা মায়াপুর ঘাটে যাব। তো চলুন মায়াপুর ঘাটের দিকে যাক। স্বরূপগঞ্জের ঘাট থেকে আর মায়াপুর ঘাটে যাওয়ার জন্য এরকম 3 টাকার টিকিট করে নিয়েছি আমরা। এই স্বরূপগঞ্জ ঘাট, এই আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। এবার আমরা স্বরূপগঞ্জ ঘাট থেকে লঞ্চে উঠবো মায়াপুর যাওয়ার জন্য। লঞ্চ চলে এসছে। এই লঞ্চটা আমরা এক্ষুনি উঠবো। একটা লঞ্চ সবে ছেড়ে চলে গেল, আমরা উঠতে পারলাম না, কিন্তু এখন একটা খালি লঞ্চ সঙ্গে সঙ্গে চলে এসছে। এই লঞ্চে করে আমরা এখন মায়াপুর ঘাটে যাব। এই আমরা ঘাট থেকে নেমে এখন বাড়ির দিকে যাব এবং বাড়ির দিকে মায়াপুরের দিকে যাব। তো চলুন আমরা এখন
বাইরের দিকে যাওয়া যাক। তো আপনারা ঘাট থেকে একটু বাইরের দিকে চলে আসবেন, আসলে এরকম অনেক টোটো দেখতে পাবেন। এখান থেকে মায়াপুর 1 কিলোমিটার পথ, আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, বা যদি এই টোটো করে যেতে চান 10 টাকা করে পার টোটো ভাড়া নেবে। ইসকন মন্দিরে যাওয়ার জন্য আমরা এরকম একটা টোটো করে নিয়েছি, 10 টাকা করে মাথা পিছু ভাড়া। আমরা টোটোতে বসে ইসকন মন্দিরে চূড়া দেখতে পাচ্ছি। এই আমরা ইসকন মন্দিরের মূল প্রবেশদ্বার সামনে চলে এসেছি। বিশ্বের বৃহত্তম কৃষ্ণ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে ইসকন মন্দিরের মেল প্রবেশদ্বার, অনেকটা বড় কিন্তু এই প্রবেশদ্বার। আমরা এখন ইসকন মন্দিরের বাইরে আছি, চলুন ইসকন মন্দিরের ভিতরে যাব। চলুন ইসকন মন্দিরে ভিতরে প্রবেশ করা যাক। আমরা ইসকন মন্দিরে এখন প্রবেশ করেছি। এই ইসকন মন্দিরের নতুন মন্দির, আর এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা হরিনাম সংকীর্তন হচ্ছে। এখানে 24 ঘন্টা ননস্টপ সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়। এখানে কোনো সময় বন্ধ হয় না, সারা দিন রাত্রি হরিনাম সংকীর্তন করা হয়। এখানে ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আমি ভিতরে আপনাদেরকে দেখাতে পারছি না। চলুন, আপনারা তো মায়াপুর মন্দিরে ঢুকে গেলেন। এবার মায়াপুর মন্দিরে এসে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনারা মহাপ্রসাদের কুপন কাটা। এরকম মহাপ্রসাদের কুপনের জন্য অনেকগুলো স্টল আছে, আমরা যে কোনো জায়গা থেকে আপনি মহাপ্রসাদের জন্য কুপন কেটে নিতে পারেন। তো চলুন আমরা একটা, এখানে সুলভ ভোজনালয় আছে 40 টাকা কুপন, তারপরে গীতা ভবনের কুপন পাওয়া যায় 60 টাকা, তারপর আছে নামহট্ট ভবনের কুপন, এখানে 50 টাকায় কুপন পাওয়া যায়, তারপর আছে গদা ভবনের স্পেশাল কুপন 80 টাকা। তো আপনাদের সাধ্যের মতন আপনারা যে কোনো একটা ভুবন থেকে স্টল থেকে 2 করে মহাপ্রসাদের কুপন কেটে নেবেন। 12টার পরে এখানে আর কুপন দেওয়া হয় না, তাই সকাল সকাল আপনারা এসে এখানে প্রথম কুপনটা কেটে নেবেন। আপনারা মন্দির থেকে ঢুকে ডান দিকে এই মন্দিরটা দেখতে পাবেন। এটা হলো শ্রী শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। মায়াপুরে এলে আপনাদের মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। সত্যি মায়াপুর একটা শান্তির জগৎ। আমরা নতুন মন্দিরে ঢোকার জন্য এরকম 50 টাকা ডোনেশন কুপন কেটে নিয়েছিলাম। এটা বাধ্যমূলক নয়, আপনারা কাটতে পারেন, নাও কাটতে পারেন। কিন্তু এখন মন্দিরের দরজা বন্ধ, 1 ঘন্টা পরে দরজা আবার খোলা হবে। যেহেতু এখন নতুন মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে, 1 ঘন্টা পরে খোলা হবে, তাই আমরা এখন গদা ভবনে লাইন দিয়েছি 2 করে মহাপ্রসাদ গ্রহণ করার জন্যে। এটা গদা ভবনের ভিতরে যারা মেঝেতে বসতে পারবেন না তাদের জন্য এরকম চেয়ার বা টেবিলের ব্যবস্থা করা হয়েছে। যাদের হাঁটুর ব্যথা আছে বা বয়স্ক লোক যারা মেঝেতে বসতে পারবে না তাদের জন্য এই ব্যবস্থা আছে। আর সবাই মেঝেতে বসে এরকম প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করছে। দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো এই দেখুন এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এইভাবে গীতা ভবনে। এখানে অন্ন দেওয়া হলো, এখানে ডাল দেওয়া হচ্ছে। এটা গদা ভবনে প্রসাদের থালি, যার মূল্য 80 টাকা। এখানে একটা রাজমা দিয়েছে, ইঁচড় দিয়েছে, ডাল দিয়েছে, পরমান্ন দিয়েছে, রুটি দিয়েছে। তো কমেন্ট করে আপনারা জানাবেন কারা কারা এই গদা ভবনে প্রসাদ গ্রহণ করেছেন এবং আপনাদের এখানকার প্রসাদ কেমন স্বাদ লেগেছে। আমার তো প্রসাদ খুব ভালো লাগলো, তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। অবশেষে 1 ঘন্টার পরে আমাদের মন্দিরের দরজা খুলে দেওয়া হলো। তো আমরা এই রাস্তা বরাবর মন্দিরে যাওয়ার জন্য আপনাদের অনেকটা উপরের দিকে যেতে হবে। তো চলুন আমরা এই রাস্তা বরাবর কোনো উপরের দিকে যাই মন্দির দর্শন করার জন্য। আপনারা আমার সঙ্গে চলুন, মন্দির দর্শন করবেন। তো আমরা এখন অনেকটা ওপরে উঠে গিয়েছি। এই রাস্তা বরাবর ঘুরে ঘুরে আপনাদের একটু ওপরে উঠতে হবে। এই যে মন্দিরের দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই দেয়ালের গায়ে কোনো রং করা হবে না। তো এই দেয়ালের গায়ে সব পাথরের কাজ করা হবে, মানে বিদেশ থেকে সব পাথর এসে এই মন্দিরের দেয়ালের গায়ে লাগানো হবে। চন্দ্রনাথ মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি। এখনও অনেক কাজ বাকি আছে, কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এই নতুন মন্দিরে কারুকার্য কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে জানি না ভিডিওতে কতটা সুন্দর দেখতে লাগছে। নিজের চোখে দেখলে তবে বুঝতে পারবেন মন্দিরটা কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ব্ল্যাক স্টোন, তার উপরে গোল্ডেনের কাজ,
মানে একটা অপরূপ সৌন্দর্য, যেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা নৃসিংহদেবের মন্দির। এখানে নৃসিংহ ভগবানকে এখানে রাখা হবে। তাহলে চলুন মন্দির সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশান তথ্য দিয়ে রাখি। এই মন্দির অযোধ্যা রাম মন্দির এবং তাজমহলের থেকেও এই মন্দির অনেক বড়। এই মন্দির 700 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই মন্দির উচ্চতা 350 ফুট। এই মন্দিরে 14টা লিফট থাকছে। এই মন্দির করতে খরচ হয়েছে $100 মিলিয়ন, যা ভারতীয় টাকা 800 কোটি টাকার বেশি। এখন এই মন্দিরের বাজেট 1,500 কোটি টাকাও ছাপিয়ে গিয়েছে, কেননা এই মন্দিরে যে পাথরগুলো লাগানো হয়েছে, এই পাথরগুলো রাজস্থান, ধোলপুর, ভিয়েতনাম, ফ্রান্স এবং দক্ষিণ আমেরিকা থেকে আনা হয়েছে। তাহলে চলুন মন্দিরটা সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। বিশ্বের বৃহত্তম মন্দির সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং মন্দিরটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। এর আগে কারা কারা এই মন্দির দর্শন করেছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন, যে কারা কারা মন্দিরটা এর আগে দেখে গিয়েছেন। একটু আগে আপনারা যে মন্দিরটা দেখলেন ঠিক তার পাশের মন্দির এটা। এই মন্দিরের কাজ এখন অনেক বাকি আছে। এই মন্দিরের উপরটা 14 ভুবন বা ব্রহ্মাণ্ডের কিছু গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হবে। এই মন্দিরে যে 3টে বেদি দেখছেন, একটা বেদিতে চন্দ্রয় মন্দিরে যে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে সেই বিগ্রহ বসানো হবে, একটা বেদিতে গুরু পরম্পরায়, আর একটা বেদিতে পঞ্চতত্ত্বকে রাখা হবে। এই মন্দিরটার ভিতরটা এত বড় যে এখানে 10,000 মানুষ একই সঙ্গে আরতি দর্শন করতে পারবে। এই মন্দিরের পাশে এখানে একটা কিছু কাজ চলছে, এই কাজ এখন কমপ্লিট হয়নি। যথাসম্ভব এখানে গৌদের কক্ষপথ দেখানো হবে, গৌদের চলাফেরা গ্রাফিক্সের মাধ্যমে এখানে গৌদের কক্ষপথ দেখানো হবে। এটা কমপ্লিট হলে দারুণ লাগবে। তো আপনারা একটু আগে যে মন্দিরটা দেখলেন সেই মন্দিরটা কমপ্লিট হলে কেমন দেখতে লাগবে তার একটা ছবি মন্দিরের বাইরে রাখা আছে। দেখুন মন্দিরটা কমপ্লিট হলে এত সুন্দর দেখতে লাগবে। এটা শ্রী মায়াপুর চন্দ্রদায় মন্দির, এটা মেন মন্দির যেখানে বিগ্রহ রাখা আছে। এই মন্দিরের ভিতর আমরা ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ক্যামেরা করে ওখানে দেখাতে পারছি না। ওখানটা মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে। এই চন্দ্রদায় মন্দিরে ঢোকার জন্য এখানে বিনামূল্যে জুতো রাখা হয়। এখানে জুতো, মোবাইল আপনারা বিনা পয়সা রাখতে পারবেন। এখানে জুতো রেখে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আপনার পুরো নিষেধ করা আছে। দেখুন ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড। দেখুন গৌর পূর্ণিমা মহা উৎসব নিত্যানন্দ মার্কেট, একটা মার্কেট বা মেলা টাইপের বসেছে। এখানে তুলসীর মালা এবং ভজনমালা সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। ভগবানের ড্রেস, এই দেখুন এটা দোলের জন্য এই মেলাটা বসছে। সামনে 25 তারিখে দোল, সেই জন্য তার আগে থেকে এই মেলাটা এখানে ইস্কনের ভিতরে এই মেলাটা বসছে। এটা সেই অন্নদান কমপ্লেক্স। এখানে 3 বেলা বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এখানে সকাল 7টা থেকে 9টার মধ্যে আপনাদের লাইন দিতে হবে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করার জন্য। 12টা থেকে এখানে প্রসাদ দেওয়া হবে। এখানে প্রসাদের লাইনটা দেখেছেন কত বড়। আর এটা নতুন যে চন্দ্রদায় মন্দির হয়েছে ওই মন্দিরের ঠিক সামনে একদম এই অন্নদান কমপ্লেক্স। এখানে বিনামূল্যে প্রসাদ গ্রহণ।
এটাই গৌরাঙ্গ কুটির। এখানে 100 টাকার বিনিময়ে ঘর পাওয়া যায়। ঠিক একদম অন্নদান কমপ্লেক্সের সামনে এই গৌরাঙ্গ কুটির। এই গৌরাঙ্গ কুটির ঘরগুলো উপর থেকে টিন দেওয়া আর দরমার বেড়া দিয়ে ঘরগুলো। এখানে 100 টাকা বিনিময়ে আপনারা ঘর পাবেন, যেখানে আপনারা 4 জন একই সঙ্গে থাকতে পারবেন। মানে এক একজনের মাথা পিছু 25 টাকা করে ঘর ভাড়া পড়লো আপনাদের। আমি থাম্বনেলে যেরকম বলেছিলাম যে 25 টাকা ঘর ভাড়া। এই সেই জায়গায় গৌরাঙ্গ কুঠির, একদম অন্নদান কমপ্লেক্স আমরা যেটা দেখালাম বিনামূল্যে প্রসাদ পাওয়া যায়, ঠিক তার সামনে। আমরা চাইলে এখানে এসেও থাকতেও পারেন। গৌরাঙ্গ কুঠিরের সামনে থেকে এরকম আপনারা টোটো পেয়ে যাবেন, যেটা গোশালায় যাওয়ার জন্য। গোশালায় যেতে আপনাদের 1 কিলোমিটার পথ। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন। যারা পায়ে হেঁটে যেতে চান না তারা একদম 10 টাকা মাথা পিছু টোটো ভাড়া দিয়ে আপনারা গোশালায় যেতে পারবেন। তো চলুন আমরা এখন গোশালায় যাব। গোশালায় গিয়ে আপনাদের গোশালাটাকে দর্শন করাবো। এটা হলো গোশালা প্রবেশদ্বার। আমরা গোশালার সামনে এসে গিয়েছি। এই সামনে দেখছেন কি সুন্দর গোমাতা সাজানো আছে, গোমাতার কি সুন্দর মূর্তি করা আছে। এটা হলো গোশালার মেন প্রবেশদ্বার। তো চলুন গোশালার ভিতরে আপনাদের নিয়ে যায় এবং গোশালার গোমাতা আপনাদের দর্শন করায়। এখানে গোমাতাদের খেতে দেওয়া হয়েছে। গোমাতারা এখানে খাচ্ছে। গোমাতার শিংগুলো দেখেছেন এখানে, গরুগুলো মারাত্মক, কি বড় বড় সাইজের গরু এখানে। এই গোমাতার শিংটা দেখুন, কি সুন্দর বড় বড় শিং। গরুটা দেখছেন, ব্যাপক। আপনারা যে গোশালাটা দেখলেন, এই গোশালাতে এখানে লস্যি, ঘি এবং গোশালার গরুর যে দুধগুলো তো হয় না, এই গরুর দুধ দিয়ে এখানে মিষ্টি এবং ঘি, লস্যি সব রকম পাওয়া যায় এখানে। আপনারা চাইলে এখান থেকে লস্যি এবং ঘি নিয়ে যেতে পারেন। লস্যিটা, এটা ইস্কনের গদা ভবন। এখানে আপনাদের থাকতে পারবেন আপনারা। এবং তার পাশে এখানে গীতা ভবন। এখানে 600 টাকা থেকে আর 2000 টাকা ঘর পাওয়া যায়। এরকম ইস্কনের ভিতরে অনেকগুলো ভবন আছে, নামহট্ট ভবন, আরও অনেক ভবন আছে। আপনারা চাইলে এখানে ভালো মানের ঘর পাওয়া যায়, এখানেও থাকতে পারেন। 600 টাকা থেকে এখন 2000-2500 টাকা পর্যন্ত এখানে রুম পাওয়া যায়। এটা ডিজিটাল থিয়েটার। এখানে আধ্যাত্মিক কিছু ব্যাপার দেখানো হয়। তা আপনারা চাইলে এখানে আধ্যাত্মিক কিছু শো এখানে দেখতে পারেন। এটা ডিজিটাল থিয়েটার মায়াপুর। এখানে ইস্কন মন্দিরে ভগবানের প্রসাদ পাওয়া যায়। দেখুন 50 টাকা। এখানেও কেক, লাড্ডু দিয়ে 50 টাকা আছে। এখানে আরেকটা প্রসাদ পাওয়া যাচ্ছে 60 টাকা। এখানে গজা, লাড্ডু, খাজা দিয়ে এখানে 100 টাকার প্রসাদ আছে। আপনারা চাইলে এখান থেকে ভগবানের প্রসাদ সংগ্রহ করতে পারেন। বিভিন্ন দামে আছে, আপনাদের সাধ্য মতন আপনারা যেমন খুশি তেমন দামে আপনারা এখান থেকে ভগবানের প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। যতটা পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার মনোবল বাড়ে আরও ভিডিও তৈরি করার। তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে থাকছে মায়াপুরে সম্পূর্ণ সাইট সিন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক অবশ্যই করবেন, কমেন্টটা অবশ্যই করবেন এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।